ইনশাল্লাহ আমরা জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করুক না কেন, আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ আমরা হারাম করে দিব। বাংলাদেশ আর সালমান এফ রহমান হইতে আমরা দিব না। বাংলাদেশকে আজিজ খানদের হাতে আর তুলে দেওয়া হবে না। নতুন করে যারা আব্দুল আওয়াল মিন্টুদের মতো এলিট ব্রিডরা এসে আমাদেরকে যারা আবার ওইখানে আপনারা বর্জ্য, আমরা প্রলেতারিয়েট, এইভাবে আপনি দৃষ্টিকোণ থেকে দেখবেন, আপনাদের হাতে আর বাংলাদেশ তুলে দেওয়া হবে না। সুতরাং এই ঋণ খেলাপি চোর, এই ব্যাংক চোরদের, ব্যাংক ডাকাতদেরকে আপনারা প্রত্যাখ্যান করেন আর গোলামের মানসিকতা বাদ দেন। গোলাম মানসিকভাবে আপনারা গোলামির মানসিকতা বাদ দিতে হবে। ভাই নিজের পকেটের 100 টাকা দিয়ে একটা খারাপ বাজার করে খাওয়া অনেক বেশি সম্মানের, অনেক বেশি সম্মানের। আপনি নেতার পিছনে খাটবেন, নেতার পিছনে খেটে খেটে আপনি যারা ওই যে ঋণ খেলাপিদের পক্ষ নিচ্ছেন, আপনি ঠিকই নেতার পিছনে খাটবেন, নেতাকে চাটবেন, নেতার পা চাটবেন, কিন্তু চাটতে দেখবেন আপনার জিভা ক্ষয় হয়েছে, বয়স চলে গিয়েছে, এবং ওই সময় বাই দ্য টাইম নেতা তার সন্তানকে বিদেশে রেখে আবার বিদেশ থেকে নিয়ে এসে আপনার উপর বসাই দিবে। নেতার ছেলে আবার নেতা হয়ে যাবে, আপনি আবার নেতার ছেলের পিছনে আবার ঘুরবেন। নেতার পিছনে খেটে খেটে আপনি চামচাই থাকবেন, এবং আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনি একজন ঋণ খেলাপিকে সমর্থন দেওয়ার জন্য, এটা চোর, মানে ঋণ খেলাপি শুনতে অনেক সুন্দর লাগে, এটা চোর, ব্যাংক চোর, মানে যারা ব্যাংক চোর, জনগণের টাকা চুরি করে দেয়, মানে কেউ একদম সরাসরি পকেট মারি করে, আবার কেউ বাড়ি থেকে টাকা চুরি করে, কেউ ব্যাংক থেকে টাকা চুরি করে, এলিট শ্রেণীর চোর, এরা চোর, এদের লজ্জা হওয়া উচিত। এই চোরগুলা ব্যাংক থেকে টাকা চুরি করে নিজের ছেলে মেয়েদেরকে এবং পরিবারকে বিলাসী জীবনযাপন করায়, ওদের লজ্জা হওয়া উচিত এই ব্যাংক চোরদেরকে। এই ব্যাংক চোর এবং এই যে জনগণের টাকা যারা চুরি করে, আপনারা যারা এদের পক্ষ নিচ্ছেন, নিজেকে একবার চিন্তা করে দেখেন তো, আপনার সন্তান কিন্তু ঠিকই প্রাইমারি স্কুলে পড়ে, আপনার ছেলেকে কিন্তু ঠিকই দুবাই কামলা দিচ্ছে আমার বাপের মতো, আপনার ছেলে ঠিকই ওমান, দুবাই, কাতার, সৌদি আরব যাচ্ছে। আপনি দেখা যায় বয়স হলে স্যার বলতে হয়, নেতার পিছনে খাটতে চাটতে জুতা শেষ হয়ে যায় এবং জিহ্বাও ক্ষয় হয়ে যায়, কিন্তু নেতার ছেলে ঠিকই আবার ঘুরে এসে আপনার নেতা হয়ে যায়। এই গোলামীর জীবন আর কতদিন? এভাবে আর কতদিন? ভোট দিন পরিবর্তনের পক্ষে, ভোট দিন ন্যায় ইনসাফের পক্ষে।